ডিয়ার লার্নার, আপনারা অনেকেই চিন্তিত আছেন আপনাদের ডিএলএড এর রেজাল্ট নিয়ে, কারণ ডিএলএড এর ফাইনাল রেজাল্টে অনেকেরই এনসি অর্থাৎ রেজাল্ট নট ক্লিয়ার লিখে দিয়েছে। এর কারণ হচ্ছে আপনার ক্লাস 12-এ হয়তো 50% মার্ক নেই। তো অনেকে জানতে চাইছেন যে 12-এ যাদের 50% মার্ক নেই, শর্ট টাইমে কিভাবে 50% মার্ক করা যায়, অর্থাৎ ইমপ্রুভমেন্ট এক্সামের ব্যাপারে জানতে চাইছেন। তো বলছি, ডিএলএড এর ফাইনাল মার্কশিট আপনার হাতে পাওয়ার জন্য কিন্তু 12-এ 50% মার্ক করতেই হবে, আদারওয়াইজ আপনি ফাইনাল মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবেন না। তো সেজন্য এনআইওএস থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে, অন ডিমান্ডে আপনি ইমপ্রুভমেন্টের এক্সাম দিতে পারবেন। ডেট হচ্ছে 21 মে থেকে 26 জুনের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো ইমপ্রুভমেন্ট এক্সামের কিছু নিয়ম কানুন রয়েছে। ইমপ্রুভমেন্ট এক্সামে আপনি মিনিমাম একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম 4টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার আগে 12-এর মার্কশিট দেখুন যে 50% না হলে কত মার্ক দরকার, এবং যে সাবজেক্টে আপনার মার্কটা কম আছে আপনি চাইলে কিন্তু একটা সাবজেক্টও পরীক্ষা দিতে পারেন। যদি দেখেন যে একটা সাবজেক্টে আপনার যদি 60 বা 65 পেলে আপনার টোটালে গিয়ে 50% হয়ে যায়, অর্থাৎ টোটাল মার্ক যদি 5টা সাবজেক্ট হয় টোটালি মিলে যদি 250 হয়ে যায়, তাহলে আপনি একটাও দিতে পারেন। যদি মনে হয় না আমার একটা তো হবে না, আমি যদি দুটো দিয়ে দিই, দুটো দিলে মার্ক আমার কভার হয়ে যাবে, তাহলে আপনি দুটো পরীক্ষা দিতে পারেন। এক্ষেত্রে এনআইওএস অনলাইনে আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ এনআইওএস এর স্টাডি সেন্টার রয়েছে, প্রত্যেক শহরেই রয়েছে, আপনি একটু যোগাযোগ করে দেখবেন, সেই স্টাডি সেন্টারে গিয়ে আপনি অ্যাডমিশন হতে পারেন। তো এক্ষেত্রে ক্লাস 12-এর কোয়েশ্চন কিন্তু থাকবে ইংরেজিতে, যে কোয়েশ্চন করা হবে কোয়েশ্চন পেপারটা ইংরেজিতে থাকবে। আপনি চাইলে আপনার আনসারগুলো কিন্তু বাংলাতে লিখতে পারেন, সেটা কিন্তু নিয়ম রয়েছে, আপনি চাইলে আনসারগুলো বাংলাতে লিখতে পারেন। তো বলছি আপনাদের আবার মার্কশিটগুলো দেখুন, কত মার্কসের শর্ট রয়েছে। যদি প্রয়োজন পড়ে একটা বা দুটো বা তিনটে বা চারটে, ম্যাক্সিমাম 4টে আপনি দিতে পারবেন, মিনিমাম একটা দিতে পারবেন। অ্যাপ্লাই করুন, করে 50% মার্ক অ্যাটেন্ড করুন, তারপর ডিএলএড এর সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। ডিএলএড এর সার্টিফিকেট কিভাবে আপনি হাতে পারেন সেটা অনেকেই জিজ্ঞেস করছিলেন, সেটা খুব সম্ভবত বাই পোস্টে আসবে। আদারওয়াইজ আপনাদের এনআইওএস ডিএলএড এর যে স্টাডি সেন্টার ছিল, স্টাডি সেন্টারে সব মার্কশিটগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে, সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যারা এপ্রিল মাসে ইমপ্রুভমেন্টের এক্সাম দিয়েছিলেন এখনো রেজাল্ট দেয়নি, তারা জাস্ট একটু অপেক্ষা করুন, এই জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। তো আজ আমার কাছে এতটুকু আপডেট ছিল। পরবর্তীতে অন্য কোনো আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনাদের যা কিছু জানার হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটুকু পারি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।